আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতি প্ল্যাটফর্মের 50তম বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল দুটি মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে। ভারত সহ বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো ও বিপুল উদযাপনের মধ্য দিয়ে ইংরাজি নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে। বিহারের বেগুসরাই জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে প্রগতির 50তম বৈঠকের সভাপতিত্ব করেছেন। প্রগতি হল তথ্য প্রযুক্তি নির্ভর বহুমাধ্যম এক প্ল্যাটফর্ম, যা সুশাসন ও সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য গড়ে তোলা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক, রেল, বিদ্যুৎ, জলসম্পদ এবং কয়লা ক্ষেত্রের 5টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। 5টি রাজ্যে বিস্তৃত এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় 40,000 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশকে প্রগতি নির্ভর ব্যবস্থার মাধ্যমে 85 লাখ কোটি টাকার বেশি প্রকল্প দ্রুত সম্পন্ন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সংস্কারের গতি বজায় রাখা এবং সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রগতি অপরিহার্য। প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে মুখ্য সচিবদের নেতৃত্বে সামাজিক খাতে প্রগতির মতো ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা প্রকল্পগুলো জাতীয় স্বার্থে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্য সচিবদের পিএমশ্রী প্রকল্প ঘনিষ্ঠভাবে তদারকি করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে 6 লেনের নাসিক সোলাপুর করিডোর এবং ওড়িশা জাতীয় সড়ক 326-এর সম্প্রসারণ করা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি মহারাষ্ট্রে 6 লেনের গ্রিনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোল নাসিক সোলাপুর আক্কালকোট করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। 374 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মাণ করতে খরচ হবে 19,142 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি নাসিক, অহল্যানগর, সোলাপুরের মতো আঞ্চলিক শহরগুলোকে কুর্নুলের সঙ্গে যুক্ত করবে। প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান প্রকল্পের অধীনে দেশের পরিবহন পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প। नेशनल हाईवे 326 उड़ीसा के इंटीरियर एरियाज को कनेक्ट करने वाला है। इस हाईवे का वाइडनिंग और स्ट्रेंथनिंग आज अप्रूव हुआ है। 206 किलोमीटर का ये प्रोजेक्ट है, जिसमें इन्वेस्टमेंट 1,526 करोड़ रुपीस का होगा। गजपति, रायगढ़ और कोरापुट, ये तीनों की तीनों एस्पिरेशनल ट्राइबल डिस्ट्रिक्ट्स हैं। इन तीनों में इकोनॉमिक एक्टिविटी बढ़ेगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওড়িশায় NH 326-এর সম্প্রসারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, এটি পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করবে। এর ফলে গজপতি, রায়গড়া ও কোরাপুট জুড়ে সংযোগ ব্যবস্থা সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, এই প্রকল্পটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, পর্যটন ও শিল্পকে উন্নত করার পাশাপাশি উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির পরিস্থিতি বদলে দেবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত মহারাষ্ট্রের 6 লেনের নাসিক সোলাপুর আক্কালকোট গ্রিনফিল্ড করিডোরটি পিএম গতিশক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে সালভো উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের মোতায়েন করা ট্র্যাকিং সেন্সর নিশ্চিত করেছে যে উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত গতিপথ অনুসরণ করেছে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করেছে। উল্লেখ্য, প্রলয় হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত সলিড প্রোপাল্যান্ট কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো বিপুল উদযাপনের মধ্যে দিয়ে ইংরাজি নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের কিরিবাতি বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026কে স্বাগত জানায়। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিপুল জনসমাগমের মধ্যে 787 ফুট উচ্চতা স্কাই টাওয়ারের বিভিন্ন তলা থেকে 3,500 আতশবাজি আকাশে ছোড়া হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামোয়া, টুঙ্গা এবং টোকেলে সহ অন্যান্য দেশগুলিও নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে। অস্ট্রেলিয়ার প্রভাত প্রতিম সিডনি হারবার ব্রিজের বিশ্বখ্যাত নয়নাভিরাম আতশবাজির আলো প্রত্যক্ষ করতে প্রচুর মানুষ ও পর্যটক সেখানে সমবেত হন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, হংকং, চীন, সংযুক্ত আরব আমিরশাহী সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ
এবং আফ্রিকার দেশসমূহ রাশিয়া, তুরস্ক সমেত পৃথিবীর সমস্ত দেশ বিপুল উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে 2026 সালকে স্বাগত জানিয়েছে। গোটা বিশ্বের সাথে সাথে ভারতেও সারা দেশের মানুষ উদ্দীপনা, প্রার্থনা ও জনসমাগমের মধ্যে দিয়ে 2026 সালকে স্বাগত জানিয়েছে। উৎসবের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি সজাগ ছিল। রাজধানী দিল্লিতে কনাট প্লেস এবং ইন্ডিয়া গেটের মতো জায়গাগুলিতে ঘন কুয়াশা সত্ত্বেও প্রচুর মানুষ ভিড় করেন। 2020 সালের পর দিল্লিতে এটিই ছিল শীতলতম বছরের শেষ দিন। গোয়ার আকাশ সেজে ওঠে আতশবাজির আলোয়। গোয়ার স্থানীয় মানুষ এবং পর্যটকেরা জনপ্রিয় উৎসবস্থল এবং সমুদ্র তীরবর্তী পর্যটক আবাসগুলিতে উৎসবে মেতে ওঠেন। মুম্বাইয়ে উৎসবপ্রিয় মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে ছত্রপতি শিবাজি টার্মিনাসের মতো স্থানগুলিতে সমবেত হন। হিমাচল প্রদেশের ধর্মতলার সঙ্গে সঙ্গে বরফ ঢাকা সোনমার্গ, জম্মু কাশ্মীরেও পর্যটকরা নতুন বছরকে স্বাগত জানান। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মানুষ আতশবাজি ও গানের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানায়। তেলেঙ্গানার হায়দ্রাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরুতেও মানুষ একইভাবে নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠেন। অমৃতসরে শ্রী হরমন্দির সাহিবে পুণ্যার্থী মানুষেরা ভিড় করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইংরাজি 2026 নববর্ষ উপলক্ষে দেশ ও বিদেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, নতুন বছর শক্তি ও সদর্থক পরিবর্তনের প্রতীক হয়ে উঠুক এবং সংকল্প গ্রহণের ক্ষেত্রেও নতুন বছর সবার কাছে হয়ে উঠুক গুরুত্বপূর্ণ। শ্রীমতী মুর্মু দেশের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানিয়েছেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত। নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিহারের বেগুসরাই জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দয়ানন্দ মালাকার ওরফে ছোটু নিষিদ্ধ সিপিআই মাওবাদী গোষ্ঠীর উত্তর বিহার সেন্ট্রাল জোনাল কমিটির সম্পাদক ছিল। ওই ব্যক্তি 14টির বেশি অপরাধ সংক্রান্ত মামলায় অভিযুক্ত। তেঘরা এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। মধ্যপ্রদেশের ইন্দোরে ভগীরথপুরা এলাকায় দূষিত জল পান করে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। 35 জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বমি এবং ডায়রিয়ার উপসর্গ রয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অসুস্থদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি। দেশে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে আজ থেকে 31 মার্চ 2026 পর্যন্ত সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনের অর্থনীতি বিষয়ক দপ্তরের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলার তেল শিল্পের সঙ্গে যুক্ত 4টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং 4টি তেল ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত হিসেবে চিহ্নিত করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রচেষ্টার অংশ এই নিষেধাজ্ঞা। গতরাতে এই নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এমন একটি মাদক সন্ত্রাসের সঙ্গে যুক্ত প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন যার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করা। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এই জাহাজগুলো আসলে ভেনেজুয়েলার গোপন নৌবহরের অংশ, যা প্রেসিডেন্ট মাদুরোর অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্য আর্থিক সংস্থান সরবরাহ করে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে। সে সময় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন। ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। তাঁর শেষকৃত্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সরকারের সদস্যবৃন্দ, বিএনপি নেতা, অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং 3 সশস্ত্র বাহিনীর প্রধান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতি প্ল্যাটফর্মের 50তম বৈঠকে বিভিন্ন প্রকল্পের অনুমোদন খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 2টি মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে 2টি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে। ভারত সহ বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো ও বিপুল উদযাপনের মধ্য দিয়ে ইংরাজি নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে। বিহারের বেগুসরাই জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছেন। খবর এখানে শেষ হল।
পরবর্তী খবর সকাল 7:25 মিনিটে।